নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আজ এসএসকেএমএসকে শিক্ষক পার্শ্ব শিক্ষকগণ টিভির সামনে নিশ্চয়ই বসেছিলেন। বিশাল একটা আশা নিয়ে তারা বসেছিলেন। হয়তো তাদের বেতন বৃদ্ধি হবে, পার্শ্ব শিক্ষকদের স্ট্যাটাস পরিবর্তন হবে, আরও অনেক কিছু আশা নিয়ে কিন্তু বসেছিলেন অনেকেই। তারা কিন্তু হতাশ হয়েছেন, কারণ বাজেট পেশ হয়েছে, তাদের সম্পর্কে বাজেটে একটা কথাও কিন্তু উল্লেখ হয়নি। যদিও কোনোবারই কিন্তু সেভাবে বাজেটে উল্লেখ হয় না, এবারেও হয়নি। তো এই যে হতাশা, সেই হতাশা থেকে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, আমি বাজেটের যা রেজাল্ট দেখলাম তাতে আমার মনে হয় এখনই এতটা হতাশ হয়ে পড়লে বোধহয় হবে না। আমি কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি। তার একটি কারণ যে বরাদ্দ বৃদ্ধি, সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ বৃদ্ধি রয়েছে। পার্শ্ব শিক্ষকদের যে আশা আকাঙ্ক্ষা সেটা হয়তো ভবিষ্যতে পূরণ হতে পারে, অন্তত 26-এর আগে। এই যে বাজেট, সেই বাজেটে কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য আলাদা করে বলার কিছু নেই, এসএসকেএমএসকে শিক্ষকদের জন্যও বলার কিছু নেই। কিন্তু আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি এখান থেকেই, যে এসএসকের জন্য আলাদা করে যে বরাদ্দ রয়েছে, অ্যাসিস্ট্যান্স ফর রানিং শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এসএসকে, সেক্ষেত্রে কিন্তু আগের তুলনায় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, এটুকু আমি বলতে পারি। ফলে এখানেই কিন্তু আশার আলো রয়েছে। সেটা পরিকাঠামো উন্নয়নেই হোক বা শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্যই হোক, বরাদ্দ যেহেতু বৃদ্ধি হয়েছে, কিছু একটা ভালো হতে পারে। শুধু এসএসকে কেন, আমরা যদি দেখি এমএসকের ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ বৃদ্ধি হয়েছে। ফলে এখান থেকে কিন্তু সেই আশার কথা আমি শোনাতে পারি, বা আমরা আশা করতেই পারি পরবর্তীকালে শিক্ষা দপ্তর থেকে মাননীয় শিক্ষামন্ত্রী হোক বা মাননীয় মুখ্যমন্ত্রী হোক, তারা কিছু একটা ঘোষণা করলেও করতে পারেন। তবে ঘোষণা করবেনই যে তার তো কোনো মানে নেই। কীভাবে এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষকদের উন্নতির পথে আনা যাবে সেটা আমরাও যেমন দিশা দেখতে পাচ্ছি না, সরকার কোনভাবে দিশা দেখাবেন সেটারও উপলব্ধি করতে পারছি না। ফলে আমাদের আশা করা ছাড়া কোনো উপায় নেই। হয়তো আমরা এই যে আশা করছি তার একটা সুফল অবশ্যই সামনেই পাব, কেননা এটি আগামী বছরের বাজেট। ফলে মার্চ মাসে মধ্যে যদি কোনো ঘোষণা হয়, দেখা যাক কি হয়। অর্থাৎ এপ্রিল থেকে এই বাজেট লাগু হবে, মার্চের মধ্যে যদি ঘোষণা হয়ে যায় হতেই পারে। যাই হোক, আপাতত হতাশার মধ্য দিয়েই আমাদের এসএসকেএমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের হতাশার মধ্য দিয়েই কিন্তু গেল বলে মনে হচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।